থাইল্যান্ড থেকে দেশে ফিরেছে প্রথমবারের মতো এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড দলীয় ইভেন্টে স্বর্ণ জেতা বাংলাদেশ দল। তাদের সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। পাশাপাশি ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কারের আশ্বাস পেয়েছেন খেলোয়াড়রা। এই অপেক্ষা আনন্দের, একই সঙ্গে গর্বের। পরিবার নিয়ে বিমানবন্দরে বাবা মিজানুর রহমানের অপেক্ষা ছেলে আর্চার ঐশ্বর্য রহমানের জন্য, যিনি থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারির স্টেজ 1-এ কম্পাউন্ড দলগত ইভেন্টে জিতেছেন স্বর্ণপদক। হিমু বাছার ও নেওয়াজ রাকিবকে সঙ্গে নিয়ে গড়া সেই দলীয় ফাইনালে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে এনে দেন বাংলাদেশের ঐতিহাসিক এই জয়। যাওয়ার আগে মাছরাঙ্গা টেলিভিশনকে স্বর্ণজয়ের আত্মবিশ্বাসের কথা বলেছিলেন কোচ ও খেলোয়াড়রা, আর এবার সেই আত্মবিশ্বাসই ধরা দিয়েছে মাঠের পারফরমেন্সে। যে টিমটা প্র্যাকটিস করছিলাম, আমাদের যে টিমের যে ট্রায়ালটা হয়েছিল, এই ট্রায়ালে আমরা অনেক ভালো পারফরমেন্স করছিলাম, যেটা ওয়ার্ল্ড লেভেল বলা যায়। তো এই পারফরমেন্স নিয়ে আমাদের এক্সপেকটেশন, অবশ্যই আমরা শুরু থেকে এক্সপেকটেশন নিয়ে রাখছিলাম যে আমরা স্বর্ণপদক অর্জন করব। উপহার দিলে আমরা এটা অর্জন করতে পারছি। 2028 সালেই প্রথম অলিম্পিকে চালু হচ্ছে এবং আমরা সবাই আশাবাদী কম্পাউন্ড টিম আমরা আরও বেশি ফোকাসড হয়েছি আগে থেকে বেশি, এবং আমাদের মোটিভেশনটা আরও বেশি এসেছে যাতে আমরা অলিম্পিকে অংশগ্রহণ করতে পারি এবং মেডেল অর্জন করতে পারি ইনশাআল্লাহ। ফেডারেশনের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের প্লেয়ারদের সুযোগ সুবিধা একটু ভালো করে দিয়ে অনুশীলনে আমরা আমাদের কম্পাউন্ড ইভেন্টে একজন কোচ, যদি আমরা ভালো একজন কোচ পাই তা আমরা আরও ভালো করতে পারবো সামনে ইনশাল্লাহ। 2018 সালে বাংলাদেশ আর্চারি দলের কোচ হন মার্টিন ফেডরিক। তার অধীনে 2019 থেকে 2025 সাল পর্যন্ত এশিয়া কাপের রিকাভ ইভেন্টে দেয় 6টি স্বর্ণ। তবে এবারেই প্রথম কম্পাউন্ড দলগত ইভেন্টে এলো কাঙ্ক্ষিত সাফল্য। অনুশীলনে যা করেছে সেটাই মাঠে দল করতে পেরেছে। কম্পাউন্ড দল নিয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম। সামনে এশিয়ান গেমস, আর্চারি বিশ্বকাপ, তবে আমাদের বড় লক্ষ্য 2028 অলিম্পিক। সোনালী সাফল্যের জন্য আর্চারদের সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। পাশাপাশি ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার পক্ষ থেকেও মিলেছে সম্মাননার আশ্বাস। যে প্রথমবারের মতো আমরা কোনো এশিয়া কাপ বা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা সাফল্য অর্জন করেছি স্বর্ণপদক পেয়ে, এবং রিকার্ভও খারাপ করেনি, রিকার্ভও ভালো আছে ইনশাল্লাহ। রিকার্ভ আমরা দুইবার অলিম্পিকে আমরা কোয়ালিফাই করেছি, কম্পাউন্ড প্যারাতে আমরা কোয়ালিফাই করেছি। এখন ইনশাল্লাহ আমরা 28-এর লক্ষ্য রেখে আমরা বাকিগুলা কোয়ালিফাই করার জন্য চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ আর্চারি ফেডারেশন তাদের কোটা অলরেডি আছে, তাদের জন্য সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিয়েছি। শুধু একটা প্ল্যানিং জমা দিলে আমরা মানি সার করে দেবো। এটা অ্যামাউন্ট হবে $30,000 থেকে $35,000। কম্পাউন্ডের স্বর্ণজয়ী দলকে পুরস্কৃত করার পরিকল্পনা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। প্রাথমিকভাবেই আমরা আমাদের যারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের গেমসে স্বর্ণপদক, রৌপ্য, ব্রোঞ্জ পেয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব, ক্রীড়া কার্ড দেব এবং একটি আছে আমরা বেতন কাঠামোর আওতায় আনব। কম্পাউন্ড দলগততে স্বর্ণ জিতলেও প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি রিকাভ ও কম্পাউন্ডের বাকি আর্চাররা।